স্রষ্টার অপরূপ সৃষ্টি বাংলাদেশের প্রকৃতি। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি এই বাংলাদেশ। অপরূপায় দেশের সবুজ বনবনানী, নদ নদী, শ্যামল পাহাড়, বিস্তীর্ণ সমুদ্র সৈকত। কবি এই বাংলার রূপে মুগ্ধ হয়ে বাংলাকে রূপসী বাংলা বলেছিলেন। ৬ ঋতুর বৈচিত্র্যময় দেশ এই বাংলাদেশ। যুগ যুগ ধরে কবিরা এই রূপে মুগ্ধ হয়েছেন। বাংলার উত্তরে হিমালয়, দক্ষিণে বঙ্গোপসাগর, এশিয়ার ছোট সবুজ ভূমি এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নদী নালা, খাল বিল, পাহাড়, টিলা, সবুজ সমতল ভূমি মিলে নানা রকম সৌন্দর্যের বেষ্টন, এক বৈচিত্র্য রূপের অপূর্ব সমারোহ। ১২ মাসের ষড়ঋতুর দেশে প্রতিটি ঋতু তার অনন্য বৈচিত্র্য নিয়ে আসে এবং নিজের অনাবিল সৌন্দর্য উপহার দিয়ে একসময় বিদায় নেয়। গ্রীষ্মের প্রচণ্ড রোদ, ছাতিমের তীক্ষ্ণ ছায়া, নদীর নীলাভ গহ্বর থেকে জেগে ওঠা বালুচর। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ জুড়ে গ্রীষ্মকাল। বর্ষায় থই থই জল, অবিরাম বৃষ্টি, মেয়ের কান্না আর কদম কামিনী কেয়ার সিগ্ন হাসি। বর্ষাই তো বাংলা চিরায়ত রূপ। শরতে সাদা মেঘের ভেলা আকাশ, ফুল জ্বালানো শান্ত বাতাস, নীল আকাশে উড়ে যাওয়া বলাকার ঝাঁক শরতের সকালে এক অভূতপূর্ব আনন্দ অনুভূতির সৃষ্টি করে। শীত আসে কুয়াশার চাদর পরে, অসংখ্য শিশির কণায় ঝলমল করে ওঠা বাংলার মুখ। সকালের মিষ্টি রোদে ভরিয়ে দেয় উঠান। উত্তরে বাতাসের দীর্ঘশ্বাসে শিরশির করে করে গাছের পাতারা। সুন্দর টুপটাপ শিশির পড়ার শব্দ, শিশির সিক্ত গ্রামের মেঠো পথ। শীতের সকালের প্রকৃতির এক অপূর্ব নীরবতা আর শুভ্রতার মাখামাখি। দূরের গ্রামগুলো দেখা যায় না। শীতের ভোরের শুভ্রতা, ধীরে ধীরে লাল সূর্য ওঠা মিষ্টি রোদে উঠান ভরে যায়। কচি কাঁচা গাছের শিশির ভেজা সবুজ চারা আর তাদের বেড়ে ওঠা কতই না মধুর আর সুন্দর। হলুদ সর্ষের ফুল আর নইয়ে পড়া মটরশুটির পা জড়িয়ে ধরা এই সুন্দর সজীবতার মানুষের সঙ্গে প্রকৃতির সখ্যতা শুধু বাংলাদেশে লক্ষ্য করা যায়। বসন্তের দক্ষিণ হাওয়ায় শীতল পরশে শান্তির ছোঁয়া পাই। প্রকৃতি সেজে ওঠে সবুজ সবুজ সজীবতায়। গাছে গাছে কোকিলের ঘুতান, ডালে ডালে ফুল ফোটে, অলিরা জোটে, ভ্রমরের গুঞ্জন শোনা যায়। শীতের কুয়াশা চাদর ছিঁড়ে আবির্ভাব হয় বসন্তের, সবুজ কিশলে ভরে ওঠে চারিদিক। প্রকৃতির জন্য অপেক্ষায় ছিল এই বসন্ত ঋতুর জন্য। বিরাট এক শিল্পীর তুলির আছড়ে আঁকা এই সৌন্দর্য লিখে বা বলে ঠিক বর্ণনা করা যায় না। সবুজ শ্যামল বাংলার প্রকৃতি জুড়ে 6 ঋতুর অপরূপ খেলা চলে সারাটি বছর ধরে। প্রকৃতির অঢেল সৌন্দর্যের রূপ ছড়িয়ে আছে গোটা দেশ জুড়ে। শাল মহুয়ার ঘনবীথি, ঝিলিমিলি ঝিল আর বিশাল বিল প্রকৃতি করেছে ঐশ্বর্যশালী ও লাবণ্যময়। ধন্য ধান্যে পুষ্পভরা সবুজ শ্যামল প্রকৃতিময় আছে সুখ শান্তি সমৃদ্ধির অফুরন্ত ভাণ্ডার। তবে এই সোনার বাংলার সৌন্দর্য রক্ষা করতে হলে আমাদের আগে নৈতিক আদর্শে মনকে সাজাতে হবে, নইলে আমাদের অনৈতিক চলনে সব ধ্বংস হয়ে যাবে। তাই নিজে সুন্দর হই এবং দেশকে সুন্দর রাখি। বাংলাদেশ মূলত গ্রাম প্রধান কৃষি নির্ভর হাওর বাওর জলাশয় আর নদী নালার দেশ। অপরূপ সুষমামণ্ডিত গ্রাম, সর্বস্ব বাংলা যেন একগুচ্ছ অন্ধকারের তমাল। কৃষি নির্ভর দেশের জনজীবনে সুপ্রাচীনকাল থেকে প্রাচুর্য আর স্বাচ্ছন্দ্য এনেছে স্বয়ং সম্পূর্ণ গ্রাম। মোট জনসংখ্যা প্রায় ৮০ থেকে ৮৫% মানুষ পল্লী গ্রামে বসবাস করে। এখনো পর্যন্ত কৃষি তাদের প্রধান উপজীব্য। তারা খেতে খামারে মাঠে কাজ করে স্বতন্ত্র যৌথভাবে নারী পুরুষ নির্বিশেষে সোনার ফসল ফলায়। তরিতরকারি ফলমূল উৎপাদন করে, খাল বিল নদী নালা থেকে মাছ আহরণ করে, গরু ছাগল ভেড়া মহিষ এবং হাঁস মুরগি প্রতিপালন করে সারা দেশের খাদ্য যোগায়। এমনকি শীতের মৌসুমে দিগন্ত যারা ফসল শূন্য খড়ের খালি
শুক্লা মাঠে সর্ষে, তিসি, মটরশুঁটি, ছোলা, ডাল, পেঁয়াজ, মরিচ এবং বাঙ্গি, ফুটে, গম, ভুট্টাও। তরমুজের অপরূপ শোভায় বাংলা শস্য ভাণ্ডার কানায় কানায় ভরপুর হয়ে যায়। কামার কুমার, জেলে তাঁতি এবং কৃষক শ্রমিকের কাঠফাটা রোদ, সেকে চামড়া, ঝড় বৃষ্টি ও শীতের শৈত্যতা অতিক্রম করে তাদের অক্লান্ত পরিশ্রমে উৎপাদিত খাদ্যের ওপর দেশের সকল শ্রেণী পেশার, বিশেষ করে কর্মজীবী শহরে মানুষগুলো বেঁচে আছে। পল্লীগ্রাম থেকে কেবলমাত্র খাদ্যই নয়, শিল্প, কলকারখানার কাঁচামাল, এমনকি শ্রমিকও গ্রাম থেকেই যোগান দেওয়া হয়। মোট কথা, শহর, বন্দর, নগর ও নাগরিক সভ্যতার সোপান, প্রাসাদ ও পাম অট্টালিকা যা কিছু দাঁড়িয়ে আছে, সবকিছুর মূল ভিত্তি হলো গ্রাম। গ্রামই বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক, রাষ্ট্রীয় কর্মকাণ্ডের মূল চালিকা শক্তি। ৬৮,০০০ গ্রামের ইতিহাস, ঐতিহ্য, গৌরবগাথা, প্রাকৃতিক ও নৈসর্গিক সৌন্দর্য সম্ভার, ফসলের মাঠ, পাহাড়, নদী, অরণ্য এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ ম্যানগ্রোভ সুন্দরবনের সুবিশাল প্রাকৃতিক সম্পদ আমাদেরকেই রক্ষা করতে হবে। কারণ আবহমান কাল ধরে গ্রাম বাংলার এই অফুরন্ত সৌন্দর্য সম্ভার এবং গ্রামীণ ঐশ্বর্য প্রাকৃতিক সম্পদকে কেন্দ্র করে গড়ে উঠেছে আমাদের সভ্যতা ও সংস্কৃতি। আর সংস্কৃতি হচ্ছে একটি জাতির আচার, অনুষ্ঠান, প্রাত্যহিক ও সামগ্রিক জীবনের কর্মপদ্ধতি এবং মন মননের ব্যঞ্জনাময় অভিপ্রকাশ। কবিগুরু বলেছেন, বাঁচতে হলে লাঙ্গল ধরো, আবার এসো গায়। সকালে কৃষক পান্তা খেয়ে বলদ নিয়ে লাঙ্গল কাঁধে ফসলের মাঠে যায়। সে দৃশ্য অনেক কবি সাহিত্যিকদের মন কেড়ে নেয়। বাতাসে যখন ফসল দোল খায়, সে দৃশ্য যে আরও মন আনন্দে দুলতে থাকে। কৃষক মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমে ফসল ফলায়, আর সেই ফসলের দ্বারা আমাদের জীবন বাঁচে। কৃষক হচ্ছে সবচেয়ে বড় সাধক, সবচেয়ে খাঁটি বড় নেতা। আধুনিক নগর সভ্যতার যুগে গ্রাম আজ বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে। তার স্থান দখল করেছে ইট, কাঠ আর পাথরের বড় বড় অট্টালিকা। ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করবেন এবং ভিডিও করতে উৎসাহিত করবেন। ভালো এবং মন্দ যেটা আপনার ভালো লাগে সেটাই করবেন, শেয়ার করবেন, লাইক এবং ফলো করার জন্য আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।